সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল নিয়ে আলোচনা সমালোচনা, জবাবদিহিতা চাইল কেএসপি। বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। বিদ্যালয়টির মোট 57 জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে 26 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং একজন শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করেছে। অপরদিকে 31 জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। গত 10 আগস্ট এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের এমন ফলাফলের পেছনে কী কী কারণ রয়েছে এবং ভবিষ্যতে ফলাফল কিভাবে উন্নয়ন করা যায় এ নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে দুবাগ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সামাজিক সংগঠন খাড়াবড়া স্টুডেন্ট পার্টি কেএসপি এরই ধারাবাহিকতায় আজ 11 আগস্ট দুপুর 2 কোটিকার দিকে কেএসপি এর একটি প্রতিনিধি দল সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যায়। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ ফলাফল খারাপ হওয়ার বিভিন্ন কারণ কেএসপি এর প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। আমাদের এই সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবছর 57 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ছিল 18 জন, ছাত্রী ছিল 39 জন। উত্তীর্ণ হয়েছে ছাত্র 5 এবং ছাত্রী 21, মোট 26 জন। এর মধ্যে একজন গোল্ডেন A+ রয়েছে। আর পাশের হার দাঁড়িয়েছে 45.61। এখানে উল্লেখ্য যে আমাদের এই বিদ্যালয় বিজ্ঞান বিভাগে 9 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তার ভিতরে 8 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে এবং শুধু তাই না, প্রতি বছরই মেয়েরা ভালো ফলাফল করে এবং তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানগুলা মেয়েরাই দখল করে আছে। তবে এই ফলাফল আরও ভালো করার প্রয়োজন। এই ফলাফলে আমরাও সন্তুষ্ট নয়। এখানে ভালো ফলাফলের জন্য যেটা প্রয়োজন, এখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই 3টি ক্ষেত্র থেকে সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের স্কুলে 6 জন শিক্ষকও ঘাটতি আছে, এটাও একটা আমাদের প্রতিবন্ধকতা। এরপরেও আমরা আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবাই আপ্রাণ চেষ্টা করে আমাদের কোনো ক্লাস, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, নিয়মিত উপস্থিতি, পাঠদানের বিভিন্ন সীমাবদ্ধতা, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের নিজস্ব পড়াশোনার ঘাটতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যদি শিক্ষার্থীরা ভালোভাবে আদায় করে তাদের সময়টাকে কাজে লাগা, তাহলে আমি মনে করি শিক্ষকের সময়, শিক্ষার্থীর সময়, অভিভাবকের সচেতনতা, তাহলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা যাবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো আমাদের বিদ্যালয় থেকে যে পরিমাণ শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে, তো আমরা এই পরিমাণ উত্তীর্ণ চাইতে আরও বেশি চেয়েছিলাম, আরও উত্তীর্ণ হওয়ার জন্য। তো আমরা শিক্ষকরা আপ্রাণ প্রচেষ্টা করেছি যে শতভাগ পাস করার জন্য। তো যারা ফেল করেছে, বিশেষ করে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা, এখনও কোনো শিক্ষার্থী বা অভিভাবকদের কাছ থেকে এই ধরনের কোনো অভিযোগ আসে নাই যে বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদান বা পাঠদান এর কারণে শিক্ষার্থীরা অনুত্তীর্ণ হয়েছে। পরে কেএসপির প্রতিনিধিরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণীকক্ষে মনোযোগী হওয়া, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা, নিয়মিত পরীক্ষা ও অনুশীলনে অংশগ্রহণ এবং দুর্বল বিষয়গুলোতে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বিষয়ে গুরুত্ব দিক নির্দেশনা প্রদান করা হয়। কেএসপির পক্ষ থেকে বলা হয়, একটি পরীক্ষার ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হয় না, তবে ফলাফল থেকে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া জরুরি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল সম্মিলিতভাবে কাজ করলে আগামী দিনে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করা সম্ভব। সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণে কেএসপি নিয়মিতভাবে বিদ্যালয়ের কার্যক্রম মনিটরিং করবে। 2026 সালে এসএসসি পরীক্ষা প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণে আমরা দেখতে পেরেছি যে ফলাফল খারাপ হওয়ার পিছনে কয়েকটি কারণ। তার পিছনে একটি কারণ হচ্ছে শিক্ষার্থীদের অমনোযোগী, বিদ্যালয়ে অনুপস্থিত এবং শিক্ষার্থী এবং অভিভাবক দুজনের সম্মিলিত প্রচেষ্টা কারণে রেজাল্ট ভালো হওয়া সম্ভব। যেমন একটি বিল্ডিং তৈরিতে
তে রড ভালো সিমেন্টের দরকার হয়, তেমনি রেজাল্টের ভালো ফলাফলের পিছনেও ছাত্র, শিক্ষক, অভিভাবকের দরকার হয়। আমরা যতজন শিক্ষক ছিলাম ততজন শিক্ষক চেষ্টা করেছি শিক্ষার মান উন্নয়নের জন্য, কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকের সহায়তার না পাওয়ার কারণে আমাদের শিক্ষায় ধস নেমে এসেছে। আমি উদাত্ত আহ্বান করব অভিভাবকদের, আপনার সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান। নিয়মিত বিদ্যালয়ে পাঠালে আমরা আমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবো এবং ফলাফলের গুণগত মান উন্নত করতে পারবো। আজকে খারাপড়া স্টুডেন্ট পার্টির পক্ষ থেকে আমরা এসএসসি 2026 বেচর যে আশানুরূপ যে রেজাল্ট আইছে না, যার কারণে স্কুলটা পরিদর্শন করাতে আসলাম। স্যারগুলোর কাছ থেকে জানার লাগে যে রেজাল্টটা কিতার লাগে ভালো হইল না, কোন কোন কারণ আছে ও জিনিসগুলো জানার লাগে। তো আওয়ার পরে আমরা স্যারে একটা উল্লেখযোগ্য একটা কথা কইছেন যে বর্তমানে স্টুডেন্ট সকলের উপরে হাত তুলে একবারে নিষেধ এবং কোনো ধরনের কোনো শাসন করা যায় না। যদি কোনো স্যারে কোনো দায়িত্ব লইয়া কোনো শাসন যদি করেন, স্টুডেন্ট সকলে যদি বাজে বিয়ার করেন বা কোনো হোমওয়ার্ক আনেন না, তাইলে যখন কোনো স্যারে একটা দায়িত্ব লইয়া এই ছাত্রের উপরে কোনো অ্যাকশন লওয়া যায়, তখন অভিভাবক সকল আইয়া স্যারাইনদের উপরে বাজে ব্যবহার করেন। তো বর্তমানে স্কুলে কোনো কার্যকর কমিটি নাই, যার কারণে স্যারাইনতে অনেক সময় নিরাপত্তা বোধ করেন। আমরা সবার একটাও দাবি, আগামীতে আমরা স্কুলের যে সভাপতি যে হইবা, সবার দাবি হইল গিয়া একজন দক্ষ শিক্ষিত একজনকে বাছাই করার লাগে, যার মাধ্যমে আমরা স্টুডেন্ট, শিক্ষক এবং অভিভাবক সবরে সম্মিলিত লইয়া কাজ করতে পারেন এবং বালা রেজাল্টর লাগি যে সিদ্ধান্ত লওয়া লাগে সাহসিকতার মাধ্যমে সিদ্ধান্তটা লইতা এবং সারাইন্তরে লইয়া স্টুডেন্ট হলর যদি বাজে বিহেভিয়ার কেউ করে তারারে তাৎক্ষণিক অ্যাকশনও যাইতে পারেন। আমরা আজকে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় খারাপড়া স্টুডেন্ট পার্টি কেএসপির পক্ষ থেকে পরিদর্শন আইছে। পরিদর্শন আই আমরা ওটাও বুঝতাম পারছি যে স্কুলত এখন গার্জেন তখন অসচেতন হয়ে গেছে। বাচ্চার আবদার রাখতে করিয়া ক্লাস 6 ওঠার পরেও বা এর আগেও ফোন দিলে বাচ্চারা অধিক না যাওয়ার লাগে। আর এখন বাচ্চারা পড়ালেখা না তুইয়া গেমে আসক্ত হয়ে গেছে, ফ্রি ফায়ার, পাবজি। এই গেমের তারা দিন রাত 2টা-3টা পর্যন্ত গেম থাকে, সকালে ঘুম থেকে উঠিয়ে বিদ্যালয়ে আসে না। আর বাজারও সবসময় চলাফেরা করে, শিক্ষক হলে কোনো কিছু বললে তারা অজুহাত দেখায়, গার্জেন হলে অজুহাত দেখায়। আমরা শিক্ষার মান বাড়াইবার লাগে অভিভাবক সচেতন হইয়া মোবাইল না দেওয়ার লাগে বিশেষভাবে অনুরোধ জানাইয়া। আজকে আমরা স্কুল পরিদর্শন করলাম। এখন পরিদর্শন করার পরে জানতাম পারলাম যে স্কুলের ছাত্রছাত্রীর উপস্থিতি কম। এখন আজকে স্যারগুলোর ভাষ্য মতে দেখা গেল যে সর্বোচ্চ ছাত্রছাত্রী আসলে স্কুলও, তাও দেখা যায় যে মোট ছাত্রছাত্রী তার পরিমাণ অর্ধেক। এখন তারপরেও এখানে আমরা যে গার্ডিয়ান যারা আছেন তারার দায়িত্ব আছে, তারারও গাফলতি আছে, কারণ তানোর বাচ্চা স্কুলে আর নেই ঠিকঠাক এখানে তাইন দেখতা। কারণ এগর থেকে স্কুলের রেজাল্টের হার দিন কমছে। এসএসসি বেইচও যারা ছাত্রছাত্রী আসলা তারা বেইচও খুবই অনুপস্থিতির হার বেশি আছিল। জানুয়ারির 17 তারিখ পর্যন্ত কোনো ছাত্রছাত্রী উপস্থিত আছিল না। দেন 17 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 2-3 জন আইসন। ফেব্রুয়ারি মাসে আয়া রোজা আছিল, রোজা বন্ধে আরও বা খুলছে, খোলা পরেও ওলা 4-5 জন 10-12 জন ওলা আসলা। মার্চও ওলা সেম অবস্থা আছে। তারা যদি উপস্থিত না থাকে ক্লাসের মাঝে, তাহলে তো তাদের উপরে রেজাল্ট বালা আশা করা যায় না। খারাপড়া স্টুডেন্ট পার্টির পক্ষ থেকে আজকে আমরা এসএসসি 2026 রেজাল্ট পরবর্তী স্কুল পরিদর্শনে আসলাম। তো স্যারগুলোর লগে মাতিয়া ওটাও বোঝা গেছে যে স্টুডেন্ট যারা আছেন তারা মানে পড়ালেখার প্রতি খুবই অমনোযোগী। আর প্লাস হইল গিয়া স্যারগুলো কইরা যে স্টুডেন্টগুলারে মানে ডেইলি হোমওয়ার্ক দিলে তারা হোমওয়ার্কগুলো করিয়া আনা। তারপরে মানে বই যেগুলো আছে সরকারের পক্ষ থেকে যেগুলো বই দেওয়া হয় এগুলা মানে তারা ওগুলাও পড়ে, কিন্তু সহায়ক বই যেগুলা এগুলা তারা কিনে না। তো কালকে এসএসসি 2026 রেজাল্ট বার হয়েছে এবং আমরা স্কুলে অপ্রত্যাশিত রেজাল্ট আইছে, যার কারণে আমরা স্কুলে পরিদর্শনে আইছি। আইয়া জানতে পারলাম যে স্কুলে অনুপস্থিতির লাগে ফাইনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে অধিকাংশ ছেলেরা তারা ফাইন অনেক বেশি দিলার এবং গার্জেন সকলের দেখা হইলে গার্জেন সকল স্কুলে আইন না, যার কারণে প্রতি মাসে একবার হইলেও গার্জেন সকল স্কুলে আওয়া দরকার আমি ওটা মনে করি। বাচ্চারা যারা স্কুলে যারা পড়ে তারা বাড়িতে গেলে 4-5 ঘন্টা মিনিমাম তারা পড়ার নিয়ম ওই 4-5 ঘন্টা পড়তো, তারা পড়ে না। এই না পড়ার কারণে লাগে তারা অভিভাবকগুলোর সমস্যা। অভিভাবকসকলে যদি না তার লগে একটু তার পিছিয়ে যেন খাটনি কাটে তে তারা আরও ভালো করতে পারলো অনেক। 2001 সালে প্রতিষ্ঠিত সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের 2026 সালের ব্যাচের যে রেজাল্ট যেটা আমরা দেখলাম, এটা দেখে দেশ বিদেশে সবাই আমরা হতাশ। তো এটার পিছনে আমরা অনেকের দাবি আছে যে খারাপড়া স্টুডেন্ট পার্টি সবসময় কাজ করে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে।
ওটার ভিত্তিতে আমরা আজকে আইসলাম। আমরা দীর্ঘ সময় স্যারগুলোর লগে আলোচনা করছি, ছাত্রদের লগে আলোচনা হয়েছে, পরিদর্শন হয়েছে, জরিপ হয়েছে। তো আমরা এটা জিনিস পাইছি, এখানেও যারা 57 জন স্টুডেন্টের মাঝে 26 জন পাস করছে আর বাকিরা ফেল করছে। এই ফেল করার যারা ফেল করছে তাদের মধ্য থেকে কেউ আইয়া স্যারে জিজ্ঞাসে না যে কিতা লাগে আমার বাচ্চা ফেল করছে, অথবা এইলা কেউ আইয়া কইছেও না যে শিক্ষকগুলোর শিক্ষাদানের যে ত্রুটি আছে যার কারণে ছাত্ররা ফেল করছে। তো আমরা ইয়া বুঝছি যে বিষয়টা আমরা নিজেও উপলব্ধি করছি, ছাত্ররার বিষয়ে যে পড়ার যে আগ্রহ যেটা এটা হইলে সম্পূর্ণটা হইল কি তারার উপরে নির্ভর করে। এখানে অভিভাবক কিংবা শিক্ষক বা সমাজ আমরা জোর করি তারারে যে পড়াইতাম পারবো এগুলা কিচ্ছু নাই। তবে অবশ্যই একটা জিনিস আমরা অবজারভেশন করছি যে ছাত্রগুলো অতীত থেকে 2001 সাল থেকে এখন পর্যন্ত যারা মেধাবী ছাত্র আছিল বা ভালো রেজাল্ট করছে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আছিল। বালাটা ওখানে যে পড়ার আগ্রহটা বা পড়ার একটা পরিবেশ আছিল, আপনারা বর্তমান গোল্ডেন যে প্লাস পাইছে এবং অতীতে যারা প্লাস পাইছে বা অতীতে যারা মেধাবী ছাত্র আছিল দেখবা পারিবারিক একটা অবস্থান আছিল শিক্ষার গুরুত্বর ব্যাপারে। তো এখানে বোঝা যায় যে ছাত্রর সাথে সাথে পারিবারিক একটা গুরুত্ব পরিবেশ থাকলে এটা রেজাল্টটা ভালো হয়। এবং আমরা ওটাও উপলব্ধি করছি এখানে এই স্কুলে যে শিক্ষক সকল আছেন যারা ওনাদের ছাত্র সকল এখানে ফরিরা ছাত্রছাত্রী তারাও মেধাবী এবং ভালো রেজাল্ট করছে। তো এটা থেকে বোঝা যায় যে শিক্ষক মেধাবী ছাত্রর পিছনে অভিভাবক এবং পরিবারের একটা যদি অবস্থান থাকে শিক্ষার গুরুত্ব, তখন দেখা যায় রেজাল্টটা খুব ভালো হয়। এটা একটা মেন্টালিটি, একটা পারিবারিক একটা আমরা আত্মবিশ্বাস জন্মায়, যার কারণে দেখা যায় এক পরিবারের শিক্ষক যদি পিতা থাকেন দেখা যায় পুরা ছেলে মেয়ে সব শিক্ষিত হয়। আবার দেখা যায় যদি কেউ ইলা গাইডলাইন থাকে ভালো পরিবেশও যায়, পরিবেশের কারণে অনেক সময় ভালো মেধাবী হয়। তো আমরা যেটা চাই আর খারাপড়া স্টুডেন্ট পার্টির তরফ থেকে একটা সমাজরে গড়িয়া তুলতে হইলে, একটা পরিবেশে বদলাইতে হইলে সবর ঐক্যবদ্ধ চেষ্টা দরকার। আমরা এই ছাত্র সমাজের কাছে যে পরিবেশ হয়েছে তারা পড়ার প্রতি অনাগ্রহ এটা খাটিয়ে ওঠার লাগে সর্বোচ্চ চেষ্টা করা দরকার। এবং যে ত্রুটিগুলো আছে আপনারা যারা দেশ বিদেশি আসন সবাই আপনারা সহযোগিতা করবা, কিলাখান এখানে স্কুলের মানটা বাড়ায় এবং আমরা ছেলেমেয়ের এবং ভাই বোন যাতে তারা একটা উন্নত জীবনযাপনের লাগে একটা মানসম্মত শিক্ষা এবং ভালো রেজাল্ট করতে পারে। আমি ধন্যবাদ জানাই আর আজকে খারাপড়া স্টুডেন্ট পার্টির সদস্য যারা এখানে আইসেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তারা এই ভূমিকার সাথে সাথে অন্যান্য যারা প্রতিষ্ঠানের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এবং সামাজিক বিভিন্ন সংগঠন আছেন সবাই এই ধরনের ভূমিকা পালন করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট এবং স্কুলের একটা সুনাম আমরা আবার ধরিয়ে রাখতাম পারবো ইনশাআল্লাহ।